আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ এখন একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। সেটা হচ্ছে ড্রোন স্নাইপার। আগে ড্রোন এতদিন বাংলাদেশকে তুরস্ক দিয়ে এসেছিল, চায়না থেকে কিছু ড্রোন পেলেও পেতে পারে, কিন্তু এখন এই ড্রোন ফ্যাক্টরি বাংলাদেশে হচ্ছে, সেটা চীনের কারিগরি প্রযুক্তি, এবং এর মধ্যে তুরস্কও কিন্তু আগ্রহ দেখিয়েছে। তো আমরা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বিগত 4.5 বছর 5 বছর ধরে দেখছি। এই ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি এটা প্রথমবারের মতো বিশ্বে হলো যে ড্রোনের ক্যারিসমেটিক অ্যাক্টিভিটিস রাশিয়ার অনেক কিছু তছনছ করে দিয়েছিল ইউক্রেনের ড্রোন। এরপরে ইরানেরও নাম করা ড্রোন আছে, কামিকাজে ড্রোন। চীনেরও ড্রোন আছে। এখন বাংলাদেশ, তুরস্কের ড্রোন আছে, বাইরের একটা ড্রোন, এটা ওয়ার্ল্ড ফেমাস। তুরস্কের যে ড্রোনটা অলরেডি বাংলাদেশ তুরস্কের ড্রোনটা পেয়েছে, তুরস্কের ড্রোনটা বাংলাদেশ অলরেডি পেয়েছে। কিন্তু একটা জিনিস কি, আমরা বারবার বাইরে থেকে কিনে নেওয়া এবং আমরা নিজেরাই বানানোর মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন একটা জিনিস আমরা উদাহরণ হিসেবে দেখা যায়, গার্মেন্টস শিল্প। গার্মেন্টস আমরা কিন্তু নিজেরা বানাই এবং নিজেরা কিন্তু এই গার্মেন্টসকে আমরা এক্সপোর্ট করি। আমরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, তারপর কোরিয়াতে গার্মেন্টস অনেক ডেভেলপ আছে। কোরিয়া, ইভেন কি চায়নাতে পর্যন্ত আমার গার্মেন্টস যায় বলে শোনা গেছে, আমরা এটা শুনেছি। তো গার্মেন্টস আমরা অনেকটা স্বয়ংসম্পূর্ণ, উই আর এক্সপোর্টিং দ্য গার্মেন্টস ইন abroad. So for this, in that way, same, we are we are already import drone from Turkey, but this is not the only way. If we manufacture drone in our country, it will be better than import. Drone ইম্পোর্ট করার চেয়ে ড্রোন নিজেরা যদি আমরা তৈরি করতে পারি, সেটা অনেক ভালো হবে। তুরস্ক আমাদেরকে এই ব্যাপারে অনেক সাহায্য করছে, চীনও আগ্রহ দেখে চীনও এগিয়ে আসছে। আর পাকিস্তান থেকে আমরা অলরেডি J7 আর চীন থেকে 10 এই ফাইটার প্লেনগুলা ইয়ে করছে। আর সবচেয়ে বড়, ভারতের সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছে 20টা টাইফুন ইতালি থেকে কিনার এই প্ল্যানটা নিয়ে ভারত সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে। তো আমরা এই ড্রোন শিল্প যদি আমরা খুব বেশি উন্নত হয়ে যায় এবং ড্রোন যদি প্রচুর ড্রোন আমাদের থাকে, তাহলে ভারত অন্তত চিন্তা করবে। এই ড্রোন, কিছু ড্রোন আছে এরা গোয়েন্দা তৎপরতা চালায় এবং এরা আত্মঘাতী হতে পারে, এবং অ্যাটাকিং ড্রোন, ইন্টেলিজেন্স ড্রোন আছে, কিছু গোয়েন্দা তৎপরতা চালায়, কিছু আছে নজরদারি ড্রোন, জাস্ট ওয়াচিং, আর কিছু আছে অ্যাটাকিং ড্রোন, এবং কিছু আছে আত্মঘাতী ড্রোন। এই ড্রোন স্বয়ং নিজে টার্গেটে গিয়ে অ্যাটাক করে, নিজে ধ্বংস হয় এবং টার্গেটে পুরো ধ্বংস করে। আর কিছু আছে ড্রোন যেগুলা ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনের যদি বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, তাহলে আমাদের বর্ডারে আর বিডিআর কমিয়ে ফেললে চলবে। কারণ এই ড্রোন একটার পর একটা ড্রোন উঠবে, সেটা কত কিলোমিটার সেটা পর্যবেক্ষণ করবে, এরপর আরেকটা ড্রোন উঠবে। এভাবে আমাদের বিডিআর কমিয়ে ফেললে চলবে, আমাদের সেনা কমিয়ে ফেললে চলবে। ভবিষ্যৎ যুদ্ধটা হচ্ছে অনেকটা মেকানাইজড, অর্থাৎ মেশিনের উপর ডিপেন্ডেবল যুদ্ধ। তো বাংলাদেশ যদি ড্রোনে উন্নত হয়ে যায়, সেটা ভারত সহ্য করার বিষয় না। ভারত অলরেডি সেটা নিয়ে অনেক বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।